আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন একটা ভিডিও। আর আজকে আমরা ক্লাস 4-এর ইংরেজির যে প্রথম যে চ্যাপ্টারটা সেটা আমরা কমপ্লিট করব। তো দেখেন এখানে কন্টেন্টে টোটাল যা যা আছে সেগুলো থেকে ইন্ট্রোডিউস ওয়ান টু অ্যানাদার এটা আমরা সুন্দরভাবে এবারে বুঝিয়ে দিব। তো আমাদের অনলাইন প্রাইমারি স্কুলের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলগুলি খুব সাবস্ক্রাইব করে রাখুন, এবং আরও নতুন নতুন ভিডিও আসছে এবং প্রতিদিনই প্রতিটা ক্লাসের ভিডিও আসবে এবং জানুয়ারি 1 থেকে সুন্দর মতো। দেখেন এখানে ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার, যে একজন একজনের সাথে পরিচিত হবে। 1.1 লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো টিচার, যে গুড মর্নিং বলতেছে যে স্টুডেন্ট, আর স্টুডেন্ট বলতেছে গুড মর্নিং টিচার। এইখানে যে স্টুডেন্টরা বলতেছে যে গুড মর্নিং টিচার, কোনো এস যোগ করে নাই। দেখেন এখানে এস এর কোনো নাই, কিন্তু যে টিচার যে বলতেছে স্টুডেন্টস মানে অনেক স্টুডেন্ট, এই কারণেই এসটা যোগ করা হয়েছে। তো গুড মর্নিং টিচার এবং গুড মর্নিং শুভ সকাল স্টুডেন্ট, শুভ সকাল শিক্ষক। তারপর টিচার বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ অল, এই যে অলই কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ওইখানে যে অনেকজন স্টুডেন্ট আছে সেই কারণে তারা অল বলল। তো দেখেন এখানে টিচারের বেলাও এস নাই, কিন্তু স্টুডেন্টের জায়গায় এস আছে, যেহেতু এখানে একের অধিক স্টুডেন্ট আছে এই কারণে এস যোগ করা। তো স্টুডেন্টস বলতেছে উই আর ফাইন, হাউ আর ইউ টিচার, আমরা ভালো আছি, তুমি কেমন আছো। বা এখানে যেহেতু আমরা বাইরের দেশে ইউ, কিন্তু আমাদের কিন্তু ইউ বলতে আপনি হবে, কারণ বাইরে ওরা ইউ ইউ হিসাব করে যে তুমি তোমরা, বাট আমরা ইউ হিসেবে যদি বড় হয় তখন অবশ্যই এটা আপনি ধরে ধরে নিব। তো আপনি কেমন আছেন টিচার। তারপরে স্টুডেন্ট টিচার বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম নাসিমা বেগম, দেখেন এই টিচারটা কিন্তু মেয়ে। তো ম্যাডাম যেহেতু আই এম নাসিমা বেগম, এই দেখেন ইজ না দিয়ে আই এম, আই এ বাদ দিয়ে এম দিছে, আম নাসিমা বেগম ইওর ইংলিশ টিচার, সেই ইংরেজি টিচার তাদের ওয়েলকাম টু নিউ ক্লাস, যেহেতু তারা 3 থেকে 4-এ উঠছে, তো এটা তাদের নতুন ক্লাস, সেটাই তাকে বললো। তো স্টুডেন্টস আবার বাচ্চারা বা এই শিক্ষার্থীরা বলতেছে উই আর হ্যাপি টু সি ইউ, যা আমরাও দেখে খুব খুশি হলাম, আপনাকে দেখে খুব খুশি হলাম। দেখেন এখানে খুব সুন্দরভাবে বলে দিছে। তারপর বাচ্চারাও বলতেছে থ্যাংক ইউ, লেটস লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার, এটা আমরা একজনের সাথে পরিচিত হই। স্টুডেন্ট, স্টুডেন্টস ইয়েস টিচার, আমরা টিচারের। তো 1.2 যে সেখানে বলছে যে লুক অ্যাট দ্য পিকচার, ফারিহা অ্যান্ড শুভ আর দ্য ইন্ট্রোডিউসিং। দেখেন এখানে পিকচার এবং তারা দুজনে কথা বলছে, লিসেন অ্যান্ড সে, তারা বলবে, একজন শুনবে এবং বলবে আই এম ফারিয়া, আই লিভ ইন শফিপুর, আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। ফ্রেন্ডস বলতে এখানে অনেকগুলো বন্ধু, একটার জন্য বলে নাই, যেহেতু এর যোগ করছে, তো সেই ক্ষেত্রে সে অনেক বন্ধুর সাথেই খেলতে পছন্দ করে। এদিকে শুভ, আই এম শুভ, আই এম 9 years old, আই লাইক টু মেক কাইটস, সে ঘুড়িটা তৈরি করতে পছন্দ করে। মেক কাইটস উড়াতে না, কিন্তু এটা হলো তৈরি করতে, এবং কাইটস বলতে এর যোগ করছে যেহেতু এখানে অনেকগুলি ঘুড়ির কথাই বলেছে। তো এরপরে আমরা দেখব যে এখানে যে এই যে দুজনের কনভারসেশন বা দুজনের যে কথাবার্তা বলবে, কথা বলার কারণ সে নতুন কিছুতে আমরা একটু পরের পৃষ্ঠায় যাই। দেখো এখানে 1.3 লুক অ্যান্ড লুক অ্যাট দ্য পিকচার, ফারিয়া অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু টু দ্য ক্লাসেস, মানে অন্য তারা নিজেরাও তো প্রেজেন্ট নিজেদের সম্বন্ধে জানলো এবং অন্য সবার সাথে পরিচিত করে দিচ্ছে, পরিচয় করে দিচ্ছে যে কীরকম। এবং এটা অনেকটা আপনাদের যে আমরা যারা টিচার আছি, আমাদের কিছু ট্রেনিং ছিল, ট্রেনিংয়ে যে বন্ধুকে চিনি, তো আমি বন্ধু সম্পর্কে জানলাম এবং সেটা বলে দিব। তো সেইটাই আর কি এখানে বোঝানো হয়েছে। তো বাচ্চাদের এই ক্ষেত্রে তাদের বন্ধুত্বের বন্ধনটা গাঢ় হবে এবং তারা খুব নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে এবং তারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। দেখেন বলছে হ্যালো এভরিওয়ান, সবার সাথে এখন পরিচয় করে দিছে। মিট মাই ফ্রেন্ড ফারিহা, শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস। এখন শি হলো মেয়ে দেখে শি, শি লাইকস সে পছন্দ করে কি করতে, তার বন্ধুদের সাথে খেলতে। এটা কিন্তু আমার তার নিজের কথা বলে নাই শুভ, শুভ তখন ফারিয়ার পরিচয়টা সবার সামনে বললো। ঠিক ফারিয়াও সে একই কাজই করলো, যে হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড শুভ, হি লাইকস টু মেক কাইটস, সে ঘুড়ি তৈরি করতে পছন্দ করে। তো এই যে বিষয়গুলি সে কিন্তু আরেকজনের কথা বলছে, নিজেরটা বলে নাই। তো এটা একটু খুব ভালো হয়, যে বাচ্চাদের জন্য সুবিধা হয়। তো 2.1-এ আমরা দেখেন যেটা বলতেছে যে দ্য ফলোয়িং
ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, এই যে পেয়ারের যে কোশ্চেনগুলি সেগুলি ইয়া করবে, মানে তারা একজন একজনকে বলবে হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক অ্যাবাউট, কী বিষয়ে কথা বলতেছে, দে টক অ্যাবাউট হার হবিস আর হার ইন্ট্রোডাকশন, মানে এরকমভাবে সে উত্তরটা বলে দিবে। তো বি নাম্বারে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার, আমি এখন পরের যে প্রশ্নটা, আমি আমাকে কীভাবে পরিচয় করে দিব অন্যজনের সাথে, যে যদি সে স্টুডেন্ট বা ইয়া হয়, রহিম হয় বা করিম হয়, তা আম করিম, আম 9 years old, আই এম আই লাইক টু প্লে ফুটবল বা আই লাইক টু প্লে ক্রিকেট, এরকমভাবে বলে দিব। তো এইভাবেই ইন্ট্রোডিউসটা শেখা হবে। তো পরের যে বিষয়টা 2.2 এতে দেখেন, এখানে নাও যে এই যে নিচের যে বক্সে, সেই বক্সে আমরা দেখব যে হ্যালো এভরিওয়ানের যে এখানে বলে দিচ্ছে আম ড্যাশ দিয়ে নেম, নেম মানে নাম, যে কোনো নাম হতে পারে, তুলি, তারপর স্বর্ণা, সাফন, এরকম বিভিন্ন নাম হতে পারে। তো এই নামগুলি জাস্ট বসিয়ে দিব নেমের জায়গায়। এটা আমি আম নাসির এরকমভাবে বলে দিলাম। তো আই লাইক টু, এখানে হবি, হবি হলো শখ। তো হবিটা যে শখটা যেরকম হয়, সে যদি গার্ডেনিং হয়, আই লাইক টু গার্ডেনিং, আই লাইক টু প্লে ফুটবল, আই লাইক টু ড্র এ পিকচার, এরকম করে আমাদের হবি বা আমাদের যে শখটা সেটা বলবো। তারপরে আই লিভ ইন, এখানে বলছে প্লেস, যেখানে সে বাস করে, সেটা হতে পারে মিরপুর, সেটা হতে পারে কামরাঙ্গীরচর, হতে পারে সেটা সিলেট, এরকমভাবে সে বলবে। তখন এই বিষয়টা কি, তার ফ্রেন্ডকে যদি সে ইন্ট্রোডিউস করতে যায়, তখন সে বলবে নাও মিট মাই ফ্রেন্ড, যেমন ড্যাশ যে কোনো একজন নাম হতে পারে, যে সাপোজ তুলি, সে ইন্ট্রোডিউস করতেছে ফারিয়াকে, তো মিট মাই ফ্রেন্ড ফারিয়া। তো এইভাবে তার কথাগুলো ওইভাবে বলবে। তো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ ফোকাসে আরও কিছু বলছে, যে আমরা কিন্তু মূল বিষয়টা ছিল গুড মর্নিং নিয়ে। গুড মর্নিংয়ের যে বিষয়টা, এটা কীভাবে আসছে, তো যদি সকালে 12টা, রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত, সকাল বলতে দুপুর যে 12টা পর্যন্ত AM, এবং দুপুর 12টা 1 মিনিট থেকে রাত্র 12টা পর্যন্ত PM, এই বিষয়টা বাচ্চাদের যদি প্রথম দিনই আমি ধারণা দিয়ে দিতে পারি, তাহলে দেখা গেল যে ওরা পরবর্তীতে এই ভুলটা করবে না। প্রতিবারে একটু একটু করে এই বিষয়টা ওদের মাথায় রাখতে হবে। ঘড়িতে দেখালাম যে এখন কখন, কয়টা, 10টা, হ্যাঁ 10টা হলে এখন কি AM না PM, জাস্ট ওদের মাথার মধ্যে চলে গেল। তো এইখানে দেখেন যে ইন দ্য মর্নিং এবং সকালের যে বিষয়টা, এর জন্য গুড মর্নিং আসছে। আর তারপরের যেটা আসছে আফটার 2 PM, মানে 2টার পরে, সেটা দুপুরের মধ্যে পড়ে। তো দুপুর হলে গুড আফটারনুন বা শুভ দুপুর। তো এখানে রহিম, সালমা, এরকমভাবে বিভিন্ন নাম দেওয়া আছে, যে কোনো একটা নাম দিয়ে দিব। তারপর আফটার সানসেট, সানসেট হলো সূর্যের যে ডোবার পরের অবস্থা। তো সূর্য ডুবলে যে তখন আফটার গুড ইভিনিং বা সন্ধ্যা যেটা আমরা বলি, তো সন্ধ্যার কথাটা বলবো। যে এরকমভাবে আমরা শিখাবো যে শুধু গুড মর্নিং না, গুড মর্নিংয়ের সাথে গুড আফটারনুন এবং গুড ইভিনিং শিখালে একসাথে 3টা প্লাস AM এবং PM, মোটামুটি তাদের মোটামুটি বেসিকটা তারা চলে আসলো, যাতে পরবর্তী ক্লাসে আমরা আরেকটু ভালো করতে পারি। তো এখন পরবর্তী বলছে যে পেয়ার, তাদের মধ্যে পেয়ার ইয়ে করতে দেন ইন্ট্রোডিউস ইউর সেলফ টু দ্য ক্লাস, মানে তারা একজন একজনের সাথে কথা বলবে এবং ইন্ট্রোডিউস করবে, পরিচিত হবে। এখন দেখেন 4.2, যেটা খুব মজার একটা ইন্টারেস্টিং যে বিষয়টা বলছে, যে ইন দ্য সেম পেয়ার, এই যে একই রকম যে পেয়ারটায় বা একই রকম যে বন্ধুদের সাথে পরিচয় হচ্ছে, জাস্ট একটা ছবি আঁকতে বলছে। এখন সবাই তো আর সুন্দর মতো ছবি আঁকতে পারবে না, রং নাই, তুলি নাই, প্রথম ক্লাসে তো ওইভাবে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সে শুধুমাত্র একটা গোল দাগ দিল, দুটা চোখ আঁকলো, মুখের মতো একটা দাগ দিয়ে দিল, দুইটা হাত, মানে জাস্ট আঁকে যে এটা আমার বন্ধু। বন্ধুর কি কি, যে নাও অ্যাবাউট মি, বা তার সম্পর্কে সে কী করে বা আমি কী করি, সেই কথাগুলি আমি বলবো। বলে দেখা গেলো যে ওই এরকম করে সে একজনের কথা বলবে এবং তার একটা ছবি আঁকবে, খাতার ভিতরে করতে দিব। তো এই যে আমরা যে প্যাসেজটা বা এই যে বিষয়টা যে লিখতেছে, লিখলে আমরা তখন এই তথ্যটা নিয়ে আমরা বুঝতে পারবো যে ওই বাচ্চাগুলা যদি আমাদের 20 জন থাকে, 30 জন থাকে, 50 জন থাকে, যে কয়টা বাচ্চা পারছে, সেটার একটা আলাদা বেসলাইন সার্ভের মতো হয়ে যাবে। এবং ওখান থেকে আমরা যারা দুর্বল আছে তাদের আমরা পরবর্তী স্টেপে রেডিমি দিয়ে এবং ভালো পর্যায়ে নিয়ে আসতে পারবো। তো সেই বিষয়টা আমরা খেয়াল রাখতে পারবো। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের এই ভিডিওটি টিকটক, ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা থাকবে। এবং যদি এটার আপনি পান, PDF চান বা ছবি চান, তাহলে অবশ্যই এটা চলে যাবে আমাদের একটা অনলাইন প্রাইমারি স্কুল নামে গ্রুপ আছে, সেই গ্রুপে আপলোড করে দিব।
আর এখানে আরও যদি কোনো ইয়া থাকে, সমস্যা বা ভুল থাকে, সেটা আমাদের কমেন্ট করুন। আল্লাহ হাফেজ, বা